ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি। কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানে আমরা শুরুতে শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت. وهو السميع العليم. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি বরকতময় সাহারি অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনারা ধারাবাহিকভাবে মহাগ্রন্থ কোরআনে কারিমের এক একটি পারার সার সংক্ষেপ জেনে আসছেন। তাই ধারাবাহিকতায় আজ আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরআনে কারিমের 20তম পারার সংক্ষিপ্ত সার বা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। 20তম পারার শুরুর অংশ জুড়ে রয়েছে সূরা নামালের শেষাংশ। সূরা নামালের বিষয়ে নিশ্চয়ই বিগত পর্বে আমরা আলোকপাত শুনেছি। নামাল শব্দের অর্থ হলো পিপিলিকা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে একটা অলৌকিক ক্ষমতা দিয়েছেন। তিনি বিভিন্ন প্রাণীদের ভাষা
বুঝতে পেতেন। তার সাথে পিপিলিকার একটি কথোপকথন বা কনভারসেশন সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতে আলোকপাত করেছেন। সেজন্য এই সূরার নাম হলো পিপিলিকার সূরা, এই নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সৃষ্টির মাঝেও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, বা তার মাঝে আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য বা হিকমা রয়েছে। সে বিষয়গুলো কিন্তু গোটা কোরআন জুড়েই আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের অনেক মুসলিম ভাই বোনরা মনে করেন যে এটি শুধুমাত্র বোধহয় আল্লাহ তাআলার কোনো আদেশ নিষেধ সংবলিত কোনো সংবিধান। মূলত এটি মানব জাতির গোটা জীবনের সকল ক্ষেত্রের সকল স্তরের গুরুত্বপূর্ণ গাইডলাইন এর মতো একটি বিষয় রয়েছে এর মধ্যে। অর্থাৎ গোটা জীবনের সব কিছুর গাইড আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন। সেখানে ইতিহাস রয়েছে, সেখানে বিধিবিধান রয়েছে, এই কোরআনে অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আদেশ নিষেধের পাশাপাশি। অতএব এই কোরআনকে যে যত বেশি অধ্যয়ন করবে, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বুঝে, তার জীবন তত বেশি আলোকিত হবে ইনশাআল্লাহ তাআলা। সূরা নামালের কথা আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সূরা কথোপকথনের কথা আলোকপাত করেছেন। আর 20 নম্বর পারার শুরুর দিকে আল্লাহ তাআলা যে বিষয়টি আলোচনা করেছেন তা হলো, একবার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, যিনি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি অবতরণ করেছেন, সেই রব সম্পর্কে বলছেন তিনি রব আল্লাহ রাব্বুল আলামিন করছেন, নাকি তার সাথে কোনো কেউ সহযোগিতাকারী কোনো ইলাহ আছে। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বা মাহবুদ মনে করে তাদেরকে অনেকগুলো প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন। আম্মা ইউজিবুল মুস্তার ইযা দাআ, একজন মানুষের জীবনে যখন সমস্ত পথগুলো রুদ্ধ হয়ে যায়, সকল উপায়গুলো যখন বন্ধ হয়ে যায়, তখনও কে তার ডাকে সাড়া দেন? তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে অনেকগুলো প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান আনয়নের যৌক্তিকতা তিনি ব্যাখ্যা করেছেন। কেন একজন মানুষ মুশরিক হওয়া উচিত নয় সে বিষয়ে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। সূরা নামালের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাহু মুদবিরিন। হে রাসূল, আপনি মৃতদেরকে যেরকম আপনার কথা শোনাতে পারবেন না, মৃতরা কথা শুনে না, ঠিক তেমনিভাবে কবরবাসীকে আপনার কথা শোনাতে না পারার পাশাপাশি যাদের অন্তর মোহর মেরে দেওয়া হয়েছে, যারা বধির, যারা শুনেও না শোনা ভান করে থাকে, হেদায়েত যাদের অন্তরে যায় না, যাদের কর্ণকুহরে স্পর্শ করে না, তাদেরকে আপনি কখনো আপনার আহ্বান শোনাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সে বিষয়ে আলোকপাত করেছেন। এরপরে ছোটো ছোটো সূরা এদিকে চলে আসছে। এরপরে হলো সূরা কাসাস, কিসসাতুন বহুবচন, যার অর্থ হলো ঘটনাবলী। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের ঘটনা উল্লেখ করেছেন এবং মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা এবং ইতিহাস আলোকপাত করেছেন। আমরা এর আগে কোনো একটি পর্বে বলেছি, গোটা কোরআনের একটা বড় অংশ জুড়ে কিন্তু ইতিহাস রয়েছে, যেন আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা পৃথিবীর ইতিহাসে গত হয়ে গেছে, তাদের কর্ম এবং কর্মের পরিণতি কী ছিল সেগুলো আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, যেন আমরা সেগুলো থেকে শিক্ষা অর্জন করতে পারি। তো তারই ধারাবাহিকতায় সূরা কাসাস রয়েছে। সূরা কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শুরুর দিকেই এই মহাগ্রন্থ কোরআন সম্পর্কে বলছেন এবং বলছেন যে এই কোরআন মূসা, ফিরআউন, তাদের যে ঘটনা প্রবাহগুলো ছিল সেগুলো সম্পর্কে কোরআন তোমাদেরকে বিস্তারিত বিবরণ দিয়েছে। ফিরআউন কী করেছে, কীভাবে সে অহংকার করেছে, তার পরিণতি কী হয়েছে, শুরুর দিকে সূরা কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে আলোকপাত করেছেন। এবং এই সূরার বেশ বড় অংশ জুড়েই ফিরআউনের সাথে মূসা আলাইহিস সালামের যে বিরোধ ছিল, সেই বিরোধ নিয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং সেই বিরোধ থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এ ছিল মোটামুটি সূরা কাসাসের শুরুর দিককার আলোচ্য বিষয়। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মূসা ইসলামের জীবনের আরেকটি পার্ট শুআয়ব আলাইহিস সালামের সাথে ঘটেছে। তিনি ফিরআউনের অঞ্চল থেকে, ফিরআউনের ক্ষতির আশঙ্কায় সেখান থেকে তিনি পলায়ন করে বা সেখান থেকে তিনি তার মাতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন সুদূর মাদায়েনে। সেখানে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের বাসায় তিনি আশ্রয় নিলেন এবং তার কন্যাকে বিয়ে করলেন। সেই বিষয়ে আল্লাহ তাআলা বিস্তারিত আলোকপাত করেছেন। এরপরে ফিরআউন যে তার জাতিকে, গোষ্ঠীকে এবং তখনকার পৃথিবীর মানুষকে কিভাবে পথভ্রষ্ট করেছে, নিজেকে ইলাহ বা মাবুদ দাবি করেছে। আজকালকার মানুষ ফিরআউনের মতো সরাসরি নিজেকে আল্লাহ দাবি না করলে কী হবে? আজকালকার সভ্যতা বা এই সভ্যতার ধ্বজাধারী অনেক মানুষেরা তারা মনে করেন বা তারা এমনভাবে প্রমাণ করেন, পেশ করেন, উপস্থাপন করেন নিজেদেরকে যে কেমন যেন তারাই এই পৃথিবীর স্রষ্টা, তাদের হাতেই সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে তারা অস্বীকার করেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এরকম কোনো নেয়ামত দেন, তখন মানুষ আস্তে আস্তে আল্লাহর অবাধ্য হয়ে ওঠে এবং
নিজেকে সর্বেসর্বা মনে করতে থাকে। আজ জ্ঞান বিজ্ঞানের উন্নতি, তথ্য প্রযুক্তির উন্নতির এই যুগে আমরা অনেকেই কিন্তু সেরকম অবস্থার শিকার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। সূরা কাসাসের 53, 52, 53, 54 এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল সওয়াব দিবেন। তারা যে ভালো কাজগুলো করবে সেগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ দিবেন। সেই লোকগুলো কারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। ওয়াইদা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহু আল হাক্কু মির রব্বিনা। যে সমস্ত মানুষ আহলে কিতাব ছিল, পরবর্তীতে আল্লাহর প্রতি ঈমান তারা আনয়ন করেছেন এবং শোনার সঙ্গে সঙ্গে তারা গ্রহণ করেছেন। আল্লাহ বলেছেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ। আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের সওয়াবকে দ্বিগুণ করে দিবেন এবং তারা যে সবর করেছে তার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ইচ্ছা তাকে চাইলে হেদায়েত দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার চাচা আবু তালিব ঈমান নিয়ে আসুক, কিন্তু তিনি ঈমান আনয়ন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের যে মূল মালিক, কোনো নবী চাইলেও যে তার পরিবারের সদস্যদেরকে হেদায়েত দিতে পারে না। এখান থেকে বোঝা গেল যে আমরা প্রত্যেকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটি কায়মন বাক্যে আল্লাহর কাছে পেশ করা উচিত, কারণ হেদায়েত আল্লাহ না দিলে কেউই হেদায়েত লাভ করতে পারবে না। এরপরে এই সূরাতে, সূরা কাসাসেই আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর আয়াত থেকে তার রবের বিভিন্ন গুণ, তার গুণ, আল্লাহ তাআলা নিজের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, আমাদের রবের গুণ আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। তোমার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যা ইচ্ছা তা নির্বাচন করেন। এক্ষেত্রে তার উপর নিয়ন্ত্রণ করবার কোনো ক্ষমতা কারণ নেই। ওয়ারাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। মানুষ তার অন্তরে যা লুকায়িত থাকে অথবা যা প্রকাশ করে তার সবগুলি আল্লাহ তাআলা জানেন, সে বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। এরপরে সূরা কাসাসের একেবারে শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন কারুনের ঘটনাকে। আমরা জানি কারুন এমন এক ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক নিয়ামত প্রাপ্ত হয়েছেন, অনেক সম্পদ ছিল তার, কিন্তু তৎকালীন আল্লাহর নবী যখন তার কাছে যাকাত দেয়া সম্পদের যে হক আছে সেটি আদায় করার জন্য তিনি যখন আহ্বান করলেন, তখন সেটাকে অস্বীকার করলো। সে মনে করতে লাগলো যে তার সম্পদ তার নিজের কামানো। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করলেন এবং সেটি মানব ইতিহাসে মানুষের জন্য শিক্ষণীয় ঘটনা হিসেবে কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 83-84 নম্বর আয়াতে বলেছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতুল মুত্তাকিন। যারা দুনিয়াতে অহংকার করে না, ফাসাদ সৃষ্টি করে না, এই সমস্ত মানুষের জন্য আখিরাতকে আমি নির্ধারণ করে দিয়েছি, অর্থাৎ আখিরাতের কল্যাণ, আখিরাতের সাফল্য, আখিরাতের সুদিন তাদের জন্য বরাদ্দ থাকবে। এরপরে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য বিনিময়টা তার চেয়ে অনেক বেশি দেওয়া হবে, ভালো দেওয়া হবে। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে শুধুমাত্র একটি খারাপ কাজের জন্য একটি গুনাহ দেওয়া হবে। আল্লাহ তাআলা যে আরহামুর রাহিমিন তার স্বাক্ষর এখানে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তিনি যে কোনো ব্যক্তি কোনো ভালো কাজের যদি ইচ্ছা পোষণ করেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে তিনি ভালো কাজ করবেন, তার এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা সওয়াব দিয়ে দেন। সে কাজটা না করলেও আর যদি করেন তাহলে কাজের কারণে একটা সওয়াব, আর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার কারণে আরেকটা সওয়াব আল্লাহ তাআলা দেন। আর খারাপ কাজের যদি কেউ ইচ্ছা পোষণ করেন তাহলে খারাপ কাজের ইচ্ছা পোষণ করবার কারণে তার জন্য কোনো পাপ লেখা হয় না, যত মতো সে কাজটা না করে। যদি কাজটা করে তাহলে একটা গুনাহ লেখা হয়, আর যদি কাজটা না করেন তাহলে কোনো পাপ লেখা হয় না, বরং ভালো কাজ না করার কারণে তিনি খারাপ কাজ করার চিন্তা করে ইচ্ছা করেও করলেন না, সেজন্য তার একটা সওয়াব দেওয়া হয়। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার জন্য, মাগফিরাত করার জন্য, পুরস্কৃত করবার জন্য আল্লাহ তাআলা কিন্তু বাহানা তালাশ করতে থাকেন। এরপরেও যদি কোনো মানুষ নিজের আখিরাত তৈরি করতে না পারে সেটি হবে তার দুর্ভাগ্যের বিষয়। এরপরে সূরাটা হলো সূরা আনকাবুত। সূরা আনকাবুত এর অর্থ, আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সার যে জাল, সেটি মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরাতে ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। নিশ্চয়ই যত ঘরবাড়ি আছে পৃথিবীতে তোমাদের সবচেয়ে ঠুনকো ঘর হলো মাকড়সার ঘর। তো এই মাকড়সার ঘরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর আমাদের তুলনা করেছেন, পার্থিব এবং যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে তাদের চিন্তাধারার, এগুলোর তুলনা আল্লাহ তাআলা করেছেন, যার কারণে এই মাকড়সার নামেই সূরার নামকরণ করা হয়েছে। কোরআন কারীমের অনেকগুলো সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টির নামে নামকরণ করেছেন। এর মধ্যেও আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আর সে সমস্ত শিক্ষাগুলির মধ্যে থেকে একটি শিক্ষা হলো যে আল্লাহর ক্ষুদ্র কোনো সৃষ্টির মাঝেও অনেক রহস্য লুকায়িত আছে যা হয়তো আমরা জানি না। যাই হোক, আরও অনেক বিষয় এখানে রয়েছে। সূরা আনকাবুতের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান তার বাবার সাথে, মায়ের সাথে কীভাবে আচরণ করবে সে সম্পর্কে আলোকপাত করতে গিয়ে 8 নম্বর আয়াতে বলেছেন, আনকাবুতের 20 নম্বর পারার সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি মানুষকে
ওসিয়ত করেছি, অর্থাৎ আল্লাহর ওসিয়ত মানে হলো আল্লাহ নির্দেশ। আল্লাহ বলেছেন আমি নির্দেশ করেছি মানুষকে যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে। আর মা বাবা যদি তাকে খারাপ কাজ করতে বলে, আল্লাহর সাথে শিরক করতে বলে, তাহলে তাদের কথা শুনবে না, কিন্তু তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, যদিও তারা অন্যায় কাজ করতে বললে সেটি তোমরা করবে না। তাহলে বোঝা গেল যে মা বাবার প্রতি আমাদের সদ আচরণ করতে হবে। তারা নিজেরা খারাপ হলেও, তারা আমাদেরকে খারাপ কাজ করতে বললেও আমরা তাদের সাথে রুক্ষ রৌড় আচরণ করতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে নূহ আলাইহিস সালামের ঘটনা আলোকপাত করেছেন, এবং নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা এর আগে বলেছি যে কোরআনে কারীমের একেবারে শেষের দিকে 29 নম্বর পারায় আল্লাহ তাআলা আলাদা একটা সূরা নাজিল করেছেন, সূরা নূহ নামে। আর এছাড়া গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নূহ আলাইহিস সালাম সম্পর্কে আলোকপাত করেছেন। এর কারণ হলো যে নূহ আলাইহিস সালামের জাতি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরক করেছে, এবং নূহ আলাইহিস সালামের জাতির শিরকের সূচনা কিভাবে হয়েছে। সম্মানিত ব্যক্তিদেরকে শ্রদ্ধা করতে গিয়ে, সম্মান দেখাতে গিয়ে একটা পর্যায়ে সেখানে মাথা নত করা, মাথা নোয়ানো, তাদের কাছে প্রার্থনা করা এবং নানা রকম কুসংস্কার তাদের ভিতরে ঢুকে যায়। শিরকের বিরুদ্ধে গোটা কোরআন জুড়ে এত কথা আল্লাহ তাআলা বলেছেন। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষের সাথে, কোনো মানুষকে যদি উপাস্য মনে করা হয়, তার কাছে প্রার্থনা করা হয়, তাকে যদি উপাস্যের স্থানে বসানো হয়, তাহলে এটা মানবতার অপমান হয়। মানুষের মতো এরকম সম্মানজনক সৃষ্টি অন্য কোনো মানুষের বা কোনো প্রাণীর বা কোনো প্রতিমার বা কোনো কাঠের কোনো কিছুর সামনে তার মাথা নত করতে পারে না। মানুষের মাথা শুধুমাত্র মানুষের সৃষ্টিকর্তার সামনে নত হবে। এটাই হলো মানুষের প্রকৃত সম্মান এর বিষয়। আর এর বাইরে শিরক যদি করে কেউ, তাহলে সেটি মানবতার জন্য অপমান হয়, মানবতাকে তুচ্ছ করা হয়, সেই সাথে এটি সবচেয়ে বড় কুসংস্কারচ্ছন্ন বিষয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন জুড়ে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন এবং শিরকের অপনোদন করেছেন। আর সে কারণেই কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনাটি বারবার উঠে এসেছে। সূরা আনকাবুতের এ পর্যায়ে, অর্থাৎ 20তম পারার শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নামকরণের বিষয়ে বলতে গিয়ে বলেছেন মাসাউল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বানিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিন আনকাবুত, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা একটা ঘর বানায়, কিন্তু এই ঘরটা এত ঠুনকো যে ইন্না আওহানাল বুয়ুত ইলা বাইতুল আনকাবুত, যে সামান্য একটু বাতাস এলেই বা সামান্য কিছুতেই এই ঘর কিন্তু শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বানিয়েছে, তাদের অবস্থা একই রকম, যে তারা অনেক কিছু আশা পোষণ করেন, অনেক কষ্ট করেন, সাধনা করেন, উপাসনা করেন ইত্যাদি, অথচ তাদের এই অবস্থানটা এতটাই ঠুনকো যে এটি আখিরাতে মোটেও টিকবে না, বরং এর কারণে তাদেরকে জাহান্নামে পতিত হতে হবে। তো আনকাবুত নামকরণের কারণও এখান থেকে আমরা বুঝতে পারলাম। এই পাড়ার একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আনকাবুত এখনও শেষ হয়নি, 21তম পাড়ারও কিছু অংশ রয়েছে। তো এই পাড়ার শেষের দিকে আল্লাহ বলেছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী তারা ছাড়া অন্যরা আল্লাহর দৃষ্টান্তগুলো বুঝতে সক্ষম হয় না। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে মাকড়সা সহ আরও এরকম অনেক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত পেশ করেছেন, যাতে মানুষ সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজের অবস্থানটা কোথায় আছে সেটা যেন মানুষ মেপে দেখতে পারে। আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু সৃষ্টি করেছেন, এর মাঝে ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে, এখান থেকে সেই বিষয়টিও বুঝে আসে। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে আমরা 20তম পাড়ার শেষ প্রান্তে চলে এসেছি। গোটা পাড়া জুড়ে অসংখ্য আয়াত, অসংখ্য দৃষ্টান্ত, অনেকগুলো ইতিহাস এবং শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আমরা এই স্বল্প সময়ে সামান্য একটু একটু করে আপনাদের সামনে টাচ করার চেষ্টা করেছি। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে কারীম খুলতে হবে, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখনকার আয়োজন একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার
কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। প্রিয় দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানে আমাদের বিশেষ আয়োজন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান কোরআন এবং সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমাদের আজকের আলোচনা বিষয়
রহস্যময় ব্ল্যাক হোল, এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রহস্যময় ব্ল্যাক হোল খুবই আকর্ষণীয় বিষয়, জানার বিষয়। আপনি চমৎকারভাবে বলছিলেন যে রহস্যময় ব্ল্যাক হোল, এবং এই আয়াতটিতে আপনি দেখবেন যে কথাটি বলা হলো ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াতি, যতক্ষণ পর্যন্ত একটা উট সূচের ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে। এটা অনেকটা তামাশা মনে হয় যে এত বৃহদাকার একটা উট একটা সূচের ছিদ্রপথ দিয়ে কীভাবে প্রবেশ করবে, এটা একটা অসম্ভব উপমা দেয়া হলো। কিন্তু আপনি দেখেন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে দুটো শব্দ ব্যবহার করা আছে, একটা হচ্ছে মুহকামাত আর একটা হচ্ছে মুতাসাবিহাত। এই মুতাসাবিহাত হলো রূপক বা অ্যালিগরিক্যাল ভার্স। এটা কিন্তু একটা রূপক অর্থে ব্যবহার করা হলো যে এইটা বোঝানোর জন্য সে সময় 1400-1450 বছর আগের মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে প্রচণ্ড চাপে বস্তুর রূপান্তর ঘটে এবং বস্তুর কিছু বৈশিষ্ট্য হারায় এবং নতুন কিছু বৈশিষ্ট্য তৈরি হয়। এই ধারণাটুকু সে সময়কার মানুষের জন্য ছিল না। যেমন একটা বস্তু প্রচণ্ড চাপ দেওয়া হলো, দিতে দিতে অসম্ভব মানে ইনফিনিট একটা চাপ দেওয়া হলে তার মধ্যে একটা স্কেপ ভেলোসিটি তৈরি হয়, এবং এসকেপ ভেলোসিটি বলে আলোর গতিকে অতিক্রম করে বের হয়ে আসে রেডিয়েশন। হ্যাঁ, এবং এটা যেমন বলে, আমরা যদি ফ্রোজেন স্টার বলে একটা কথা বলা হয় মহাকাশে, এটা বলে ইট ইজ দ্য লাস্ট ফেজ অফ গ্র্যাভিটেশনাল কলাপস অফ এ স্টার। স্টারের শেষ মোড় যখন তার ইনওয়ার্ড গ্র্যাভিটেশন হয়, সেই ফেসের কথা, যখন আলো তার মধ্যে থেকে বের হয়ে আসতে পারে না। এবং আমরা যে কথাটা আপনি বলছিলেন রহস্যময় ব্ল্যাক হোল, সে ব্ল্যাক হোলের মধ্য থেকেও কিন্তু আলো বের হয়ে আসতে পারে না। আপনি যখন বললেন আলো বের হয়ে আসতে পারবে না, তখনই সাথে সাথে মনে পড়ে যায় ব্ল্যাক হোলের কথা। আসলে ব্ল্যাক হোল বিষয়টি কেমন? ব্ল্যাক হোলটা আমরা প্রথম কথা হলো যে কৃষ্ণ গহ্বর, কালো গহ্বর। তো কালো যখন আপনি তো ন্যাচারালি দেখবেন না, এটা কিভাবে হলো? বিজ্ঞান যেটা বলছে, এটা হচ্ছে মহাকাশে এমন স্থান, এমন জায়গা যেখানে নক্ষত্রগুলো ধ্বংস হয়ে পড়ে, হ্যাঁ, পতিত হয়। আমরা যদি সূরা ওয়াকিয়ার 75-76 নম্বর আয়াতের দিকে দেখি, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নজুম ইন্নাহু লাকাসামুন্নাহ তাআলামুন আজিম। আল্লাহ সে শপথ করছেন, আই সোয়ার বাই দ্য সেটিং প্লেস অফ স্টার। সেখানে শপথ যেখানে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে বলছে যে এটা এক মহাশপথ, যদি তোমরা তা জানতে। তার মানে তখনকার মানুষের পক্ষে এটা হচ্ছে, যদি জানে তারা হতবাক হবে, বিস্মিত হবে। কিন্তু সেটা পরবর্তীতে শত শত বছর পরে বিজ্ঞানীরা দেখলো, হ্যাঁ, মহাকাশে এমন একটা জায়গা আছে যে জায়গা ডাম্পিং স্টেশন বলতে পারেন আপনি এক কথায়। তারকা ধ্বংসের যে বিষয়টা, সেটা একটা, মানে আমরা যেমন ডাস্টবিন বলি না, যখন একটা নক্ষত্র তার যেমন ধরা যায় এর একটা আপনার বলা যায়, তাহলে একটা জিনিস বলে, ব্ল্যাক হোলের একটা স্ট্রাকচার আছে, তার একটা নির্দিষ্ট ইভেন্ট হরিজন বলে। তার ওর মধ্যে যদি কোনো বস্তু এসে পড়ে, আলো এসে পড়ে, তখন কিন্তু সে এই কৃষ্ণ গহ্বরের মানে অসীম টানের মধ্যে পড়ে, এ থেকে বের হয়ে আসে এবং আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না, এত টেনে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে ফালা উকসিমু বিমা ওয়াকিউন নজুম ইন্নাহু লাকাসামুন্নাহ তাআলামুন আজিম। সে আমি বলে শপথ করছি সেই স্থানের যেখানে নক্ষত্রসমূহ ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে একটা জিনিস বলা যায়, আমাদের অনুবাদগুলি, বাংলা অনুবাদে ওয়াকিয়া শব্দ, সূরার নাম কিন্তু ওয়াকিয়া, এটা প্রসঙ্গক্রমে বলে দিই। ওয়াকিয়া শব্দের অর্থ ইভেন্ট। ইভেন্ট হচ্ছে মানে একটা কোনো ঘটনার ফেজ ওয়াইজ, যেমন ধরা যায় এইভাবে, বিয়ের আগে কনে বর দেখা হয়, কথা হয়, হলুদের অনুষ্ঠান হয়, বিয়ে হয়, খাবার দ্বারা হয়, কত ইভেন্ট হয়, একটার পর একটা বিষয় এসে যায়। এখানে এই ইভেন্টটা বলা হচ্ছে কিয়ামতের। সেই কিয়ামতের কথা বলতে বলা হচ্ছে,
এবং দেখেন সূরাটা কিন্তু ধ্বংসযজ্ঞের। প্রথম আয়াতটিতে বলা হলো যে শপথ করে যখন সেই ঘটনাটা প্রলয়টা ঘটবে তুমি কি জানো সেটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে সেই ঘটনাটা, সেই ইভেন্টটা তুমি কি জানো, সেটা কিয়ামতের ইভেন্ট। কিয়ামত কি ধ্বংসযজ্ঞ। আর এই আয়াতটিতে ৭৫-৭৬ নম্বর সূরা ওয়াকিয়াতে, এখন এই ৭৫-৭৬ নম্বর আয়াতটিতে ভুলভাবে বাংলা আমরা দেখি অস্তাচল লেখা হয়। মহাকাশে কিন্তু কখনো অস্তাচল হয় না, সূর্য ডোবার কোনো, কিন্তু এটা আমাদের সীমিত দৃষ্টিতে আমরা এটা হয়তো বললাম যে অস্তাচল, আসলে অস্তাচল হবে না। ইংরেজিতে যেটা অনুবাদ করা আছে আই সোয়ার বাই দ্য সেটিং প্লেস অফ স্টার, এইটি হবে কিন্তু, কারণ এখানে অস্তাচলের যে মূল অর্থ, এটা মাওয়াক্কি শব্দটা অর্থ হচ্ছে অস্তাচল, এই শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি। কারণ ওয়াকায়া যে শব্দটা আমরা পাই, ওয়াকিয়া, এই ওয়াকিয়া শব্দটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া, ধ্বংসের টানে পতিত হওয়া, বিস্ফোরিত হওয়া। ফালা উকসিমু বিমা ওয়াকিন নজম, এই যে ওয়াকিয়া শব্দটা আসছে সূরাটা দেখেন আপনি, সেই ধ্বংসের কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে এই মহা ধ্বংসযোগ্য, ধ্বংসের টানে পতিত হয়, এটা কিন্তু অস্তাচল না। একেবারে বাংলাদেশে বাংলা অনুবাদে প্রায় বেশিরভাগ অনুবাদেই এখানে ভুল করে ফেলছে এই জায়গাটাতে। ব্ল্যাক হোল প্রসঙ্গে কথা বলছিলাম, আপনার কাছে জানতে চেয়েছিলাম পবিত্র কোরআনে কি এই সম্পর্কে তথ্য আছে? রূপক অর্থে বলা আছে। প্রথম আয়াতটা ছিল রূপক আয়াত, এবং সরাসরি আয়াত হচ্ছে সূরা ওয়াকিয়ার ৭৫-৭৬ নম্বর আয়াত, যেখানে বললাম ফালা উকসিমু বিমা ওয়াকিন নজুম ওয়া ইন্নাহু লাকাসামুল্লাহ তাআলামুন আযীম। আর প্রথম আমরা যেটা পেলাম সূরা আরাফের ৪০ নম্বর আয়াত। এর বাইরে আপনি দেখেন সূরা তাকবীরে আপনি কিছু কথা পাবেন, এবং কোরআন মাজিদে নক্ষত্রের কথা বলা আছে। আপনি জানেন সূরা নজম এবং সূরা শামস। সাধারণত ব্ল্যাক হোলে হয় কি, ব্ল্যাক হোল হয় যে এটা একটা নক্ষত্র যখন সূর্যের ভরের চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি তার ভর হবে, তখন সে তার একটা ফেজে এসে একটা ব্ল্যাক হোল তৈরি করে। একটা নক্ষত্রের মধ্যে ক্রমাগত ফিউশন হচ্ছে হাইড্রোজেন থেকে হিলিয়াম, এবং ফেজ ওয়াইজ শেষ পর্যায়ে আয়রন তৈরি হয়। এই টোটাল প্রক্রিয়ার মাঝখানে আমরা দেখি একটা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, এবং এই প্রক্রিয়ার কথা যেমন নক্ষত্র বললাম, নক্ষত্র ছাড়া হচ্ছে না। এবং একটা প্রশ্ন স্বভাবতই চলে আসে যে আমাদের এই পৃথিবী যে সৌরমণ্ডলে সূর্য ঘিরে আবর্তিত হচ্ছে, এই সূর্য কি কখনো ব্ল্যাক হোলে যাবে? তো ব্ল্যাক হোল তৈরি হওয়ার জন্য প্রথম শর্ত যে কমপক্ষে 10 গুণ ভর বিশিষ্ট হবে। দ্বিতীয় যে বিষয়টি থাকে, তার তড়িৎ জ্বালানি খরচ করতে হবে। এই দুইটা শর্ত যদি পূরণ করে, তখন সে একটা ব্ল্যাক হোল তৈরি করে। দেখা যায় আমাদের সূর্যের জ্বালানি খরচ এবং ব্ল্যাক হোলে এটা দুটা তারতম্য ঘটে। সুতরাং আমাদের সূর্যের সেই পরিমাণ ভর নাই, যে পরিমাণ ভর থাকলে একটা ব্ল্যাক হোল একসময় তৈরি করতে পারে। এটা আমরা এর থেকে বুঝতে পারলাম। ব্ল্যাক হোলের তথ্য তো আমরা পবিত্র কোরআনের মাধ্যমে প্রায় 1450 বছর আগে আমরা জানতে পেরেছি, কিন্তু বিজ্ঞানীর আবিষ্কারে এটা আমরা বহু পরে জেনেছি, অর্থাৎ আমরা অনেকটা সময় মতো দেরি করে ফেলেছি। তো আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে ব্ল্যাক হোল আবিষ্কারে তো কিছুটা বিলম্ব হলো, এটার কাহিনী আছে, গল্পটা কীরকম? এখন আমরা যদি দেখি যে ফালা উকসিমু বিমা ওয়াকিন নজুম ওয়া ইন্নাহু লাকাসামুল্লাহ তাআলামুন আযীম। লাও শব্দ তাআলামুন, লাও তাআলামুন আযীম, এখানে লাও অব্যয় ব্যবহার করে একটা অ্যারাবিক মিনিং এটা দাঁড়ায়, যেটা অ্যাবসলিউট করা হয়, যে যদি তোমরা জানতে। তার মানে এই জানাটা, এর ভিতরের যে বিষয়টুকু অন্ধকার গহ্বরে, এটা মানুষের পক্ষে কখনোই জানা সম্ভব হবে না। ব্ল্যাক হোল প্রসঙ্গে আপনি আমাদের কিছু তথ্য জানালেন। মানুষের তো কৌতূহল আছে, বিশেষ করে ব্ল্যাক হোল প্রসঙ্গে। আপনি কি একটু সহজ করে বলবেন এই ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? প্রথমে সহজ করে বলাটা একটু কঠিন। নাসা কিন্তু SAS 1, 2, 3 তিনটা নভোযান পাঠায়, এবং তারা কিন্তু এক ধরনের রেডিয়েশন ফাইন্ড আউট করে, এবং তারাই প্রথম কিন্তু সিগনাস 1 ব্ল্যাক হোলের তারা প্রমাণ পায়। এখন কিভাবে তৈরি হয় একটা ব্ল্যাক হোল? প্রথম কথা হচ্ছে সূর্যের ভরের চেয়ে তার ভর হতে হবে কমপক্ষে 10 গুণ বেশি,
তখন সে তার বিবর্তনের এক্সট্রা স্টেজে এসে একটা ব্ল্যাক হোল তৈরি করতে হবে। ব্ল্যাক হোল কী হয়, প্রথমে তার জ্বালানি সংকট পড়ে। এখন এর মধ্যে যে কয়টি কাজ হয় তার মধ্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, হিলিয়াম কার্বন, এরপর অক্সিজেন, সিলিকন, লাস্ট ফেজে কিন্তু আমরা জানি আয়রন তৈরি হয়। এখন এর মধ্যে যে জিনিসটা হয় সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, যে এর ইনওয়ার্ড একটা শক্তি তৈরি হয়, এবং প্রথম জিনিসটা হয় মাধ্যাকর্ষণ শক্তি এর মধ্যে এত বেশি থাকে যে কোনো বস্তু, যেটা প্রথমে বললাম, এর থেকে বেরিয়ে আসতে পারে না, তীব্র আকর্ষণে ভিতরে থেকে যায়। যখন লাস্ট স্টেজে আয়রন তৈরি হয় এবং সেটা এক্সপ্লোড করে এরপরে, তো এই আমরা সংক্ষেপে যে সহজে যদি মাঝখানেরটুকু বাদ দিয়ে এইভাবে একটা ব্ল্যাক হোল তৈরি হয়। একটি বিষয়, ব্ল্যাক হোলের মধ্যে তো ধ্বংসযজ্ঞ চলছে, ধ্বংসযজ্ঞ। এই ধ্বংসযজ্ঞ থেকে আমরা কি উপলব্ধি করতে পারি বা কি বার্তা পেতে পারি? প্রথম কথা, আপনি সূরা ওয়াকিয়ার দিকে তাকাবেন এবং আরেকটা জিনিস কথা দেখবেন, সূরা কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া, প্রলয়, তুমি কি জানো এটা কি প্রলয়? সে প্রলয়ের কথা কিন্তু ব্ল্যাক হোল, এটা কিন্তু আলাদাভাবে কিছু না। সূরা ওয়াকিয়া কিন্তু সেই প্রলয়ের কথাই কিন্তু বলছে। তো প্রলয়, সেই অবিসম্ভাবী কেয়ামতের কথা, এটা ইনএভিটেবল। এই জন্য ইংরেজিতে এই সূরার আরেকটা, ইংরেজিতে যে ইভেন্ট বলে, আরেকটা ইনএভিটেবল। আপনি এটা সরাতে পারবেন না, বাদ দিতে পারবেন না, অনিবার্য একেবারে। তাহলে সমস্যা, আমাদের শিক্ষাটা হলো যে কিয়ামত অনিবার্য এবং কিয়ামতের পরের কাজটুকু অনিবার্য। এই প্রচণ্ড ধ্বংসযজ্ঞ থেকে দুটো জিনিস একটা দিচ্ছেন আপনি সূরা ফুসিলাতে 53 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি আমার নিদর্শনগুলি দেখাবো মহাবিশ্বে এবং তোমাদের নিজেদের মধ্যে। এই মহাবিশ্বে তার যে নিদর্শনগুলি, এবং ওটা দেখলে আমাদের বিস্মিত হয় যে আমরা এই পৃথিবীর বাইরে, আমাদের সৌরমণ্ডল, আমাদের গ্যালাক্সির বাইরে এই এলিগেন্ট ইউনিভার্স কীভাবে ম্যাথমেটিক্যালি ব্যালেন্সড হয়ে আছে। এই সারপ্রাইজিং মেসেজগুলি আপনি পাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, পৃথিবীতে আপনি যত এলিমেন্ট পাচ্ছেন, কোনোটা কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি, সব কিন্তু এক্সপ্লোডিংয়ের পরে পৃথিবীতে বাইরে থ্রু অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আসছে। যেমন আয়রনের কথা আমরা জানি, ওয়ানজানলা হাদিদা ফিহি বাসুন সাদিদ, আমরা জানি। এইভাবে কিন্তু আউটার স্পেস থেকে, যেমন আপনি জানেন পৃথিবীর যে সমুদ্র, সেটা আউটার স্পেস থেকে অ্যাস্টেরয়েড নিয়ে আসছে, রেডস রিয়াকশন, সিলিকন ফিউশন, প্রোটন ইমপ্ল্যান্টেশন, এভাবে হচ্ছে। তো এই মহাবিশ্বের মহাজ্ঞানের বিষয়ে আল্লাহ তার জ্ঞানের আমরা কিছুই জানতে পারবো না, কিন্তু তার সৃষ্টির এই মহারহস্যের আংশিক আমরা জানতে পারি, যাতে আমরা সেজদায় লুটিয়ে পড়তে পারি। সংক্ষিপ্ত সময়ে আসলে রহস্যময় যে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, সে সম্পর্কে খুব কমই জানা যায়। আমরা আজকে জানার চেষ্টা করলাম, কমই জানতে পারলাম, ভবিষ্যতে জানার আগ্রহ রইল। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, কোরআন এবং সৃষ্টি জগৎ, বিশ্বের ব্যাপার, পবিত্র কোরআনে রহস্যময় ব্ল্যাক হোল প্রসঙ্গেও মূল্যবান তথ্য আছে, বার্তা আছে। সেই প্রায় 1450 বছর আগে কোরআনে বিষয়গুলি ছিল, সন্নিবেশিত হয়েছিল। কিন্তু আমরা তো কোরআন অধ্যয়ন করি না, বিজ্ঞান বহু পরে, একটু দেরিতেই সে বিষয় সম্পর্কে জেনেছে, গবেষণা করেছে। বার্তা কি? ব্ল্যাক হোলে ধ্বংসযজ্ঞ চলছে, এটা কিয়ামতের একটি বার্তা। আসুন আমরা পৃথিবীতে জীবনযাপন করি, সঠিক পথে চলি, বিজ্ঞান প্রযুক্তি মানব কল্যাণে ব্যবহার করি, ধ্বংসযজ্ঞে নয়। তাহলে সে ব্ল্যাক হোল পরবর্তী যে ধ্বংসযজ্ঞ হবে, সেখানে আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার